রামায়ণতে সাই পল্লবীকে নিয়ে এত কন্ট্রোভার্সি কেন? ফার্স্ট অফ অল, অনেকেরই মনে হচ্ছে সাই পল্লবীকে মাতা সীতা হিসেবে দীপিকা চিকলিয়ার মতো মানাচ্ছে না। কিন্তু এখানে হ্যাবিটের একটা বড় ব্যাপার আছে। আমরা ছোটোবেলা থেকেই দীপিকা চিকলিয়াকে সীতা হিসেবে দেখে অভ্যস্ত, তাই তার জায়গায় যেই আসুন না কেন আমাদের অ্যাডজাস্ট করতে সময় লাগবেই। এমনকি 1987-তে রামানন্দ সাগর যদি সাই পল্লবীকে আর 2026-এ নীতিশ তিওয়ারি যদি দীপিকাকে কাস্ট করতেন, তাহলেও হয়তো একই কম্প্যারিজন হতো। সেকেন্ড, আমার মতে সাই পল্লবীকে এই রোলে নেওয়ার একটা বড় কারণ কন্ট্রোভার্সি এড়ানো। আজকের দিনে অ্যাক্ট্রেসদের অন স্ক্রিন এবং অফ স্ক্রিন ইমেজ নিয়ে অডিয়েন্স অনেক বেশি অ্যাওয়্যার, ফলে অন্য কাউকে সীতা বানালে তার পার্সোনাল লাইফ নিয়েও ক্রিটিসিজম শুরু হতে পারত। উদাহরণ হিসেবে দেবকে দেব মহাদেবে পার্বতীর চরিত্রে সোনারিকা ভাদোরিয়াকে আমরা দেখেছিলাম। 2016-তে তার মরিসাস হলিডের বিকিনি পিকচার্স নিয়েও ব্যাকল্যাশ হয়েছিল, কারণ অনেক অডিয়েন্স রিল আর রিয়েল লাইফ আলাদা করতে পারেননি। সাই পল্লবী এইসব কন্ট্রোভার্সি থেকে অনেকটাই দূরে, তাই আমার মতে এই রোলটার জন্য তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটাই। তাই পছন্দ না হলে দেখবেন না, কিন্তু কম্প্যারিজন করে ক্রিটিসিজম করে লাভ কী?